আল্লাহ বলেন মুমিন কাফেরের শপথ দেখে নাচ দিও না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। কাফেরের রং ঢং যশ সুনাম খ্যাতি দেখে ধোঁকার মধ্যে তুমি পড়ে যাইবা না। সম্পদ দেখে তুমি তার দিকে লুপ করতে যাইবা না। কাফেরের বড় বড় ব্যাংক ব্যালেন্স দেখতেছো, লম্বা লম্বা গাড়ি দেখতেছো, বাড়ি দেখতেছো, বড় বড় মেইল ফ্যাক্টরি দেখতেছো, ধোঁকার মধ্যে পড়বা না। তাদের এত সুন্দর চাকচক্য দেখে তুমি কখনো ধোঁকার মধ্যে পড়বা না। আমার আল্লাহ বলেন মাতাউন, বড় অল্প সম্পদ, বড়ই অল্প সম্পদ। কালিলুন, আবার তাকিদ যুক্ত করে কথাটাকে আরো গুরুত্ব বুঝাইবার জন্য বলতেছে অতি অল্প সম্পদ। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, কাফেরের এই সম্পদের শেষ পরিণতি হয়ে যায় ঠিকানা জাহান্নাম হয়ে যায়। সম্পদ তো আছে ঠিক, জান্নাত পাইব জীবনে। হিন্দু কথা বলেন, বৌদ্ধ খ্রিস্টান যারা আল্লাহকে মানে না, এই সমস্ত বেদিন কাফের জান্নাত কোনদিন পাইব? ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ বলেন মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম। এটা অল্প সম্পদ, অতি অল্প সম্পদ। দুনিয়ার হাজার কোটি টাকা দেখে কোনো লাভ নাই। হাজার হাজার কোটি কোটি ডলার পাউন্ডের কোনো মর্যাদা আল্লাহর কাছে নাই। পেট্রোলের খনির আল্লাহর কাছে কোনো দরকার নাই, মর্যাদা নাই। স্বর্ণের খনি আল্লাহর কাছে তার কোনো দাম নাই। রূপার খনি আল্লাহর কাছে তার কোনো দাম নাই। সারা দুনিয়ার যত সহায় সম্পদ হইতে পারে আল্লাহর কাছে কোনো দাম নাই। কাফেরের যদি সারা দুনিয়া হয়ে যায় তাহলে বিরাট কোনো কিছু পাইল না, কারণ আল্লাহকে পাই নাই, মালিককে পাই নাই। পক্ষান্তরে তুমি মাওলাকে পায়া গেছো, তোমার কিচ্ছু না থাকুক অসুবিধা নাই। আসলে তুমি তোমার মাওলাকে পাইছো, তুমি সব পায়া গেছো। মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম। দুনিয়ার সব পাইছো, অসুবিধা নাই। সাথে দেখো তোমার মাওলাকে তুমি পাইছো, আপন করে পাইছো নাকি পাও নাই। মাওলাকে পাওয়ার পরে দুনিয়ার কিছু লাগে না, আর মাওলাকে না পাইলে দুনিয়ার সবকিছুর মাধ্যমে তোমার ঠিকানা জান্নাত হয় না, জাহান্নাম হয়ে যায়। যার কারণে আমার আল্লাহ বলেন খবরদার খবরদার, বেদিন কাফেরের সম্পদের দিকে তাকাইয়া তাকাইয়া কখনো তুমি এমন বড়লোক হওয়ার স্বপ্ন দেখার কোনো প্রয়োজন নাই। সাথে সাথে তুমি যদি মনে করো ইমানদার বান্দা বান্দি তাদের সম্পদ হইলে অসুবিধা নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বড়লোক ছিলেন, সাহাবায়ে কেরাম অনেকেই বড়লোক ছিলেন, তাবেঈন অনেকেই বড়লোক ছিলেন। আমাদের বড় ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বড়লোক ছিলেন, নেক কাজ করছেন। তাদের যদি সম্পদ থাকে তাহলে অসুবিধা কি? সম্পদের মাধ্যমে যদি নেক আমল করা যায় তাহলে তো আমিও সম্পদশালী হইতে পারি, হইলে কোনো অসুবিধা নাই। আমার আল্লাহ বলেন এমনটাও বলার সুযোগ নাই, কারণ তুমি চিন্তা করে চেষ্টা তদবির চালাইয়া কখনো তুমি বড় লোক হইতে পারো না। তকদিরে যা আছে তাই, এর বাইরে তুমি বড় লোক হইবা না। বরং তোমার জন্য কি করা লাগবে আমার আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ
وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين নেককারদের দিকে দাও। তুমি একবার সুবহানাল্লাহ বললা, এই নেক কাজ এর মর্যাদা এত বেশি, 1000 কোটি টাকার সম্পদ ধ্বংস হয়ে যায়, সুবহানাল্লাহ ধ্বংস হওয়ার ব্যবস্থাই নাই। 1000 কোটি ডলারের মালিক ধ্বংস হয়ে যায়, যেই মানুষটা একবার কালমা পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, এমন মানুষটার লয় নাই, ক্ষয় নাই, তার মর্যাদা আল্লাহর কাছে আছে নাকি নাই? তুমি নেক আমল করো, তুমি জান্নাতের পথে দৌড়াও, আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও। 4টা আমল তুমি বেশি বেশি করে করতে পারো। তোমার ধন আছে, তুমি বড় লোক, তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। তোমার ধন নাই, সম্পদ তেমন নাই, তুমি গরিব মানুষ, তুমিও আল্লাহর রাস্তায় খরচ করো। ধনী মানুষ আল্লাহর রাস্তায় খরচ করো, গরিব মানুষ আল্লাহর রাস্তায় খরচ করো। রাগ গুসাকে হজম করো, মানুষের প্রতি দয়া করো। দয়া করা লাগবে, দয়া করো। মেহরবানি তুম আহলে জমি পর, খুদা মেহরবা হোগা আরশে বরি পর। তুমি মখলুকের উপর দয়া করো, আল্লাহ তোমারে দয়া করো। 4টা কাজ হইল, ধনী মানুষ দান করবে, গরিব মানুষ দান করবে, রাগ গুসাকে খায়া ফেলো। 4 নম্বরে কোন কি কইছি, মানুষের প্রতি দয়া করো, মানুষের প্রতি দয়া করো। এই 4টা কাজ করো। প্রথম নম্বর, বড় লোক আল্লাহর রাস্তায় খরচ করো। তোমারকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহর একটা দয়া। গরিব মানুষ তোমাকে তোমার মাওলা সম্পদ দেয় নাই, মনে করবা না দয়া করে নাই। হয়তো তোমাকে এমন সুযোগ সৃষ্টি করে দিয়েছেন যে বড় লোক মানুষটা সেই সুযোগ কশ্চিনকালও পাইতে পারে না। রাদিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। আল্লাহর তাকসীম আছে, যারা বড় লোক তাদেরকে সম্পদ দিছে, যারা গরিব মানুষ তাদেরকে আল্লাহ নেক আমলের তৌফিক দিয়ে দিছে। তুমি হয়তো জানো না, বড় লোক তার সম্পদকে সঠিকভাবে কাজে লাগাইতে পারে নাই, কিন্তু হইতে পারে তুমি তোমার সম্পদটাকে সঠিকভাবে কাজে লাগাইছো। সাহাবীদের মধ্যে হইতে একজন গরিব সাহাবী ছিলেন, যার নাম সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সব সম্পদ আল্লাহর রাস্তায় দিলেন, যা কিছু আছে সব কিছুকে একত্রিত করলেন। পিছন ফিরে দেখতেছেন লণ্ঠন, একটা কুপি। কুপিটাকে নিভায়ে ফেললেন, নিবানোর পরে সেই কুপিটাকেও সেই বস্তার ভিতরে ঢুকাইলেন। সবকিছু নিয়ে এবার আল্লাহর রাস্তায় রওনা হয়ে গেলেন। আল্লাহ নবীর দরবারে সবকিছু জমা দিয়ে দিবেন। উঠানটা পার হইলেন, উঠানটা পার হওয়ার পরে আবার ফেরত আসলেন। আবার ফেরত আসার পরে ঘরের মধ্যে প্রবেশ করতেছেন। ঘরের মধ্যে প্রবেশ করে এবার অন্ধকারের মধ্যে বেড়া বুঝেন কথা কই না রে, কুমিল্লার মানুষ তো সব বড় লোক, বেড়া বুঝেন না? বেড়া, দরজার বেড়া। ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরটা অন্ধকার, ঘরের মধ্যে কিছু নাই। অন্ধকার ঘরের ভিতরে প্রবেশ করে বেড়ার মধ্যে হাত রাইতেছেন, অন্ধ মানুষের মতো কি যেন খুঁজতেছেন। অন্ধ মানুষের মতো বেড়ার মধ্যে হাত দিতেছেন, এদিক দিয়ে একবার হাত দেন, সেদিকে আর একবার হাত দেন,
খুঁজতেছেন খুঁজতেছেন খুঁজতেছেন, মেয়ে ডেকে ডেকে বলতেছে, আব্বা ঘরের যা ছিল সব তো দিয়া দিলাম, অন্ধকার ঘরের ভিতরে আবার কি অবশিষ্ট রইল, আপনি কি তালাশ করেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছেন, মা সবকিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিছি, হঠাৎ মনে হইতেছে একটা সুই ছিল, ভাঙ্গা সুই, সবকিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, ভাবতেছি সুইটা ঘরের মধ্যে রাখবো না, সুইটাও আল্লাহকে দিয়ে দিব। এইভাবে না কেমন করতেছে, তো তুমি পারো তো সেদিকে করো, সেদিকে যাও। একদল মানুষ সম্পদকে কাজে লাগায় আল্লাহর জান্নাতের মালিক হয়ে যায়, একদল মানুষ সম্পদকে অনর্থক নষ্ট করতেছে, অন্যায় পথে ব্যয় করতেছে, আল্লাহকে নারাজ বানাই। রাজা প্রজা সকল যুগে এমনটাই পাওয়া যায়। উমাইয়া গোত্রীয় শাসক আব্দুল মালিক ইবনে মারওয়ান সম্পদের অপব্যবহার করেছে, ক্ষমতার অপব্যবহার করলো। আব্দুল মালিক ইবনে মারওয়ান ক্ষমতার অপব্যবহার করে আল্লাহকে নারাজ বানান, সম্পদের অপব্যবহার করে আল্লাহকে নারাজ বানান। কিতাবে লেখে 21 বছর পর্যন্ত দেশ চালাইলেন। 21 বছর দেশ চালাইবার পরে খলিফা উমাইয়া মৃত্যুবরণ করেন। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের জানাজা রেডি হয়ে গেছে, কবর রেডি হয়ে গেছে। জানাজার পরে আবার তাকে কবরে নামানো হইল। তদানীন্তন গভর্নর, তখনও তিনি খলিফাতুল মুসলিমিন হন নাই, গভর্নর হযরত উমর ইবনে আব্দুল আজিজ কবরের মধ্যে নামলেন। কবরে নেবে খলিফাতুল মুসলিমিন খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের লাশটাকে রাখলেন। মনে মনে চিন্তা করতেছেন, শেষবারের মতো চাচার চেহারাটা দেখব। চাচার চেহারাটা দেখার জন্য কাফনটা খুললেন। খোলার পরে ভয় পায়া যান, কারণ আরবের মানুষ এত সুন্দর মানুষ, পাকা আমের মতো যার চেহারাটা এত সুন্দর, আজকে হঠাৎ তাকায় দেখে তার চেহারাটা হাবশি গোলামের চেহারার মতো কালো হয়ে গেছে। চেহারা কালো হয়ে গেছে, কেবলা থেকে সরে গেছে। তখন ছিলেন গভর্নর উমর ইবনে আব্দুল আজিজ, উমরে সানি যারে বলা হয়, হিজরি 2য় শতাব্দীর মানুষ, খ্রিস্টীয় 700 শতাব্দীর পরের কথা। ইনি আমাদের 2য় খলিফা নয়। হযরত উমর ইবনে আব্দুল আজিজ এবার একটা ধাক্কা খাইলেন। আপন চাচা, অপর দিক থেকে আপন শ্বশুর, কারণ তিনি খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের মেয়েকে বিবাহ করেছেন, চাচাতো বোন বিবাহ করেছেন। চাচার লাশটা দেখলেন, ভয় পেয়ে গেলেন। মনে মনে বুঝতেছেন হয়তো আল্লাহ নারাজ, তা না হইলে চেহারাটা এমন করে কালো হইতে পারে না। ক্ষমতার মধ্যে এবার বসলেন সুলাইমান, নিজের ছেলে সুলাইমান ক্ষমতার মসনদে বসলেন। ক্ষমতার মসনদে সুলাইমান বসলেন, মাত্র 9 মাস দেশ চালাইলেন। 9 মাস পরে মৃত্যুবরণ করেন। সুলাইমান মৃত্যুবরণ করলেন, দেশ চালাইলেন মাত্র 9 মাস। তার বাবা আব্দুল মালিক ইবনে মারওয়ান 21 বছর দেশ চালাইলেন। কিতাবের মধ্যে লেখে, কবরে যখন রাখা হইল, কবরটা কাঁপতেছে, ভূমিকম্পের মতো কাঁপে। কবরে কম্পন শুরু হয়ে যায়। তদানীন্তন গভর্নর হযরত উমর ইবনে আব্দুল আজিজ বলতেছেন, তাড়াতাড়ি লাশটা থামাও, তাড়াতাড়ি লাশটা কি তুমি দাফন করে দিবা। লাশ দাফন করে তাড়াতাড়ি উঠে আসলেন। ক্ষমতার মসনদের মধ্যে এবার বসলেন সুলাইমানের ভাই আব্দুল মালিক ইবনে মারওয়ানের ছেলে, 2য় ছেলে, যার নাম ওয়ালিদ, যার শাসন ক্ষমতা চলাকালীন সময়ের মধ্যে মুহাম্মদ বিন কাসেম মাত্র 17 বছর বয়সের মধ্যে উপমহাদেশের মধ্যে সিন্ধু বিজয় করেন। রাজা দাহিরের কিল্লার মধ্যে কালেমা খচিত পতাকা উড়ায় দিলে।
মোহাম্মদ বিন কাসেম। ক্ষমতার মসনদে ওয়ালিদ 10 বছর দেশ চালাইলেন। 10 বছর দেশ চালানোর পরে আবার তার মৃত্যু হয়ে গেছে। কেননা প্রত্যেকটা মানুষের মৃত্যু আছে নাকি নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রাজার মৃত্যু আছে, প্রজার মৃত্যু আছে। 10 বছরের ইতিহাস শেষ হয়ে গেল, সমাপ্ত হয়ে যায়। খলিফা ওয়ালিদ তার লাশ সামনে হাজির হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, এবার কবরে নিয়ে যায়। তদানীন্তন গভর্নর উমর ইবনে আব্দুল আজিজ ভাবতেছেন, খলিফা ওয়ালিদের লাশটা আমি নিজে নামাইব, কবরে নামাইব। আর মনে মনে চিন্তা করতেছেন, আগের 2টা লাশ দেখছি, এই লাশটাও দেখব। তাদের চেহারা দেখলাম, অবস্থাটা দেখলাম, ওয়ালিদের অবস্থাটাও দেখতে চাই। ওয়ালিদকে এবার কবরের মধ্যে নামাইলেন। খলিফা ওয়ালিদকে কবরে নামাইবার পরে কাফনটাকে সামান্য খুললেন। তাকে আল্লাহ ভয় পায়া যায়, লাফ দিয়ে কবর থেকে উঠে যায়। কারণ বাবার চেহারার মতো তার লাশটাও, চেহারাটাও কালো হয়ে গেছে এবং কেবলা থেকে মুখটা বারবার সরে যায়। হযরত উমর ইবনে আব্দুল আজিজ বুঝতেছেন আল্লাহ নারাজ। এতদিন তার বিলাসী জীবন যাপন চলত। খলিফা ওয়ালিদ যখন তিনি খলিফা, উমর ইবনে আব্দুল আজিজ তখন গভর্নর। কিন্তু রাজ পরিবারের মানুষ সফরে বের হয়ে গেলে পিছনে 60টা উটের গাড়ি দাঁড় করানো হইত। 60টা উটের গাড়ির মধ্যে কাপড় চোপড় থাকতো, লেবাস থাকতো, জুতা থাকতো, মুকুট থাকতো, পারফিউম, প্রসাধনী থাকতো। ঘন্টায় ঘন্টায় মুকুটের পরিবর্তন হইতো, জামার পরিবর্তন হইতো, ঘন্টায় ঘন্টায় তার জুতার পরিবর্তন হয়ে যাইত। ভাবতে পারেন 60টা গাড়ি ভর্তি তার সামান পিছনে পিছনে চলে তিনি ছিলেন হযরতে উমর। কিন্তু এবার বলেন না না, সেই পথে চলা যায় না। যেই পথে চললে আল্লাহ নারাজ, সেই পথে আমি চলবো না, সেই পথ ধরে হাঁটতে চাই না। সিদ্ধান্ত নিলেন আল্লাহকে আপন করে পাওয়ার মেহনত শুরু করা লাগবে। মনে মনে ভাবতেছেন, আমি আল্লাহকে পাইতে চাই, জীবনের বিনিময়ে আল্লাহকে পাইতে চাই, সমস্ত সম্পদকে আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিব। ক্ষমতার মস্তবে কে বসবেন? ওয়ালিদের মৃত্যুর পরে পরামর্শ হয়ে যায়। পরামর্শের মধ্যে সিদ্ধান্ত হয়ে যায়, আজকে হযরতে উমর যিনি ছিলেন গভর্নর, তাকে পদোন্নতি দেওয়া হইবে। তিনি হয়ে যাইবেন আজকে থেকে এই বিশাল বিস্তৃত ইসলামী রাজ্যের রাষ্ট্রনায়ক। হযরত উমর এখন গভর্নর না, আজকে হযরত উমর ইবনে আব্দুল আজিজ তিনি হয়ে যান খলিফাতুল মুসলিমিন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ক্ষমতা গ্রহণ করলেন, শপথ বাক্য উচ্চারণ করেন, জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দিতেছেন। এবার বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, লোক সকল আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আজকে তোমাদের সামনে একটা গোপন রহস্য প্রকাশ করে দিব। একদিক থেকে আমার চাচা, অপর দিক থেকে আমার আপন শ্বশুর, বিবির বাবা আব্দুল মালিক ইবনে মারওয়ান 21 বছর দেশ চালাইছে, তার গোপন রহস্য বলবো। আব্দুল মালিক ইবনে মারওয়ান, তাকে যখন কবরে রাখা হয়েছিল আল্লাহ নারাজ হয়েছিল, চেহারাটা কালো হয়ে গিয়েছিল, আমি নিজেই দেখছি। সুলাইমান যখন কবরে রাখা হইল, ভূমিকম্প শুরু হয়ে গেছে, আল্লাহ নারাজ। গতকালকে যার লাশ কবরের মধ্যে আমি নামাইলাম তিনি হইলেন খলিফা, সদ্য প্রয়াত খলিফা। ওয়ালিদের লাশ নামাইছি, তার চেহারাটাও কালো পাইছি। আমি বুঝতেছি আল্লাহ নারাজ, তারা আল্লাহরে নারাজ করেছে। দেখবা আমি আল্লাহকে আপন বানাইব।
আল্লাহকে রাজি খুশি করে আমি কবরে যাইব, তোমরা দেখবা এই চেয়ারের মধ্যে বসে বসে কেমনে আমি আল্লাহরে আপন বানাই। এক পর্যায়ে অবাক করে দিয়ে, সকলকে অবাক করে দিয়ে বললেন, তারাও মরলো, তারাও মৃত্যুবরণ করলো, চেহারা কালো, আল্লাহ নারাজ, আমিও মৃত্যুবরণ করব, আমারও মৃত্যু আছে, দেখবা আমার চেহারাটা কালো হবে না। সুবহানাল্লাহ। বুকের পাটটা কত শক্ত দেখছেন? আল্লাহু আকবার। আমিও মরব, আমার চেহারা কালো হবে না। আমি যখন মৃত্যুবরণ করব দেখবা চেহারাটা উজ্জ্বল থাকবে। আমি যখন মারা যাইব, কবরে যখন আমাকে রাখা হইব, পরীক্ষা করে দেখবা আমার চেহারাটা কেবলামুখী হয়ে থাকবে, কেবলা থেকে সরবে না। হযরত উমর ইবনে আব্দুল আজিজ ভাষণ দিলেন, গোপন কথাও বলে দিলেন। ঘরে প্রবেশ করে বলতেছেন, ফাতেমা, সুখের দিনগুলি খতম, আজকে মনে হয় দুঃখের জীবন শুরু হয়ে গেল। ফাতেমা শুনো, সুখের দিন খতম হয়ে গেছে, এখন দুঃখের কথা শুনো। আজকে থেকে আর বিলাসী জীবন যাপন আমি করতে পারবো না। আজকে থেকে আগের জিন্দেগির মতো জিন্দেগি চালাইব না। আগে তো একটা সুখের জীবন, এখন কষ্টের জীবন শুরু হয়ে গেছে। আমি একজন রাজপুত্র, তুমি একজন রাজকন্যা। আমি তো কষ্ট স্বীকার করে আমি একটা কঠিন পথের মধ্যে হাঁটতে শুরু করতেছি। সেই পথে হয়তো তুমি চলতে পারবা না, যার কারণে আমি তোমার জন্য সহজ করে দিলাম। দুইটা রাস্তা বর্তমানে আমার সামনে আছে। একটা রাস্তা হইল, তোমাকে বললে আমি তালাক দিয়ে দিব, তুমি তালাক গ্রহণ করো, তালাক গ্রহণ করে তুমি তোমার মতো জীবনটাকে সাজাও, উপভোগ করো, অসুবিধা নাই। চাইলে তালাক নিয়ে যাও, তুমি তোমার মতো জীবন পরিচালিত করবে। এটা হলো 1 নম্বর পথ। 2 নম্বর আরো একটা পথ হইল, যদি মনে করো তালাক গ্রহণ করবে না, তবে এখনই বলে দিতে হইবে, কারণ আজকে থেকে আমি তোমার কোনো হক আদায় করতে পারবো না। কাপড় চোপড় দিতে পারবো না, খাবার দিতে পারবো না, সময় দিতে পারবো না, আর্থিক কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না। আমি স্বামী, তুমি স্ত্রী, ন্যূনতম পরিচয় পাইবা বটে, তবে শুনে রাখো কশিনকালও আমি তোমার কোনো হক আদায় করতে পারবো না। তাই দ্বিতীয় ব্যবস্থাটা হইতেছে, এই মুহূর্তে বলে দিতে হইবে সমস্ত হক মাফ করে দিবা, মাফ করে দিলাম। 2টা পথ কোনটা তুমি পছন্দ করবা সকালবেলা বলবা। হযরতে ফাতেমা এবার বলতেছেন, ওমর, সুখের দিনগুলিতে তোমার সঙ্গে ছিলাম, আজকে কষ্টের দিবসের মধ্যে তোমার থেকে আলাদা হব এমনটা নয়, এমন নারী আমি নই। যাও যাও, জান্নাতের মধ্যে যদি তুমি যাও, সেখানে আমি যদি না থাকি তোমার জীবনটা হয়তো দুর্বিষহ হয়ে যাইবে। জান্নাতের মধ্যে আমি তোমার সঙ্গী হইতে চাই, আর এই কারণে তোমার পথে আমি পথ ধরলাম, জান্নাতের পথে আমি পথ চালাইতে শুরু করলাম। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে, শুনো হে ওমর, আজকে থেকে তোমাকে স্বাধীন করে দিলাম, আমার সমস্ত হক আল্লাহর হস্তে মাফ, তুমি মুক্ত, তুমি তোমার মতো করে তোমার জীবন চালাও, তুমি তোমার মতো করে চলো, অসুবিধা নাই, জীবনেও কোনো আবদার নিয়ে হাজির হব না। সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছেন, হযরত ফাতেমা বলতেছেন, সেই থেকে 2 বছর 2 মাস দেশ চালাইছেন হযরত ওমর। ওমর ইবনে খাত্তাব না, দ্বিতীয় খলিফা উনি না, ওমরে সানি যাকে বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ, দ্বিতীয় শতাব্দীর কথা, খ্রিস্টীয় শতাব্দীর 700 শতাব্দীর পরবর্তী সময়ের কথা। হযরতে ফাতেমা বলেন, সেই থেকে জীবন চলল। সেই থেকে হযরত ওমর এমন মেহনত চালাইলেন, রাতের বেলা ফজর এশার নামাজ পড়লেন মসজিদেই, ঘরের মধ্যে প্রবেশ করলেন, পাশেই একটা খাট, সেই খাটের মধ্যে আমি শুয়ে থাকি, কখনো নামাজ পড়ি, কখনো শুয়ে থাকি।
কিন্তু হযরত উমর ইবনে আব্দুল আজিজ 2 বছর 2 মাস পর্যন্ত একটা রাত্র বিছানার মধ্যে পিঠটাকে লাগান নাই। 2 বছর 2 মাস পর্যন্ত একটা রাত্র পিঠ লাগাইবেন দূরের কথা, 2 বছর 2 মাসের প্রতিটা রাত্র নামাজে নামাজে কাটায় দিলেন। কখনো কান্নার মাধ্যমে কাটায় দিলেন, কখনো সিজদার মাধ্যমে কাটায় দিলেন, কখনো কুরআন তেলাওয়াতের মাধ্যমে কাটায় দিলেন। যখন তিনি কাঁদতেন বাচ্চার মতো কাঁদতেন, তার কান্না দেখলে দয়া লাগতো। তার কান্নার কারণে অন্য মানুষ, বাচ্চারা পর্যন্ত কান্না জুড়ায় দিত। কান্না করতে করতে এক পর্যায়ে বেহুশ হইয়া মাটিতে লুটাইয়া পড়তেন। তাহাজ্জুদ পর্যন্ত এমন করে চলতো। ফজরের নামাজ হইয়া যাইত, ফজরের পরে ইশরাক, ইশরাকের পরে আবার জনগণের দায়িত্ব পালনে ব্যস্ত হইয়া যান। হযরত ফাতেমা বলেন, এই দীর্ঘ 2 বছর 2 মাস যিনি ছিলেন খলিফা, রাষ্ট্রনায়ক হযরত উমর, হযরত উমরের এই 2 বছর 2 মাসের জিন্দেগির মধ্যে একবারের জন্য তার উপরে গোসল ফরজ হয় নাই। কোন ধরনের গোসলের কোনো প্রয়োজন পড়ে না। সুন্নত হিসাবে গোসল করছে, এটা ঠিক আছে, কিন্তু তার উপর গোসল ফরজ ছিল না, একবারের জন্য। ভাবতে পারেন, একবারে ইসলামাই থাকছে। হযরত উমর এবার বলতেছেন, ফাতেমা, আমার সমস্ত সম্পদ উঠানের মধ্যে রাখো। সব সম্পদ আজকে উঠানের মধ্যে রাখলেন। ডেকে ডেকে বলতেছেন, ফাতেমা, আমার কাপড় চোপড় অনেক, যত কাপড় চোপড় হইতে পারে সব কয়টা কাপড় বাইরে রাখো। ফাতেমা, আমার সমস্ত মুকুটগুলিকে উঠানের মধ্যে রাখো। যেই মুকুট ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয়ে যায় বাইরে রাখো। যেই জুতা জোড়া ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয়ে যায়, আজকে সমস্ত সম্পদ, সমস্ত জুতা জোড়া বাইরে রাখো। সব সম্পদের পরে আবার বলতেছেন, ফাতেমা, আমার ছেলেদের মেয়েদের পার্সোনাল কিছু সম্পদ আছে, সমস্ত সম্পদ আজকে উঠানের মধ্যে রাখো। ফাতেমা, তোমার সমস্ত সম্পদ উঠানের মধ্যে রাখো। ফাতেমা, যত কাপড় চোপড় হয় সবকিছু বাইরে রাখো। নিজের হাতে এবার তিনি দাঁড়াইয়া পর্দাগুলি টান দিয়ে খুললেন, সব কয়টা পর্দা রেখে দিলেন। সমস্ত পর্দা রেখে দেওয়ার পরে এবার বলতেছেন, তোমার গয়নাগাটি বাইরে রেখে দাও। সমস্ত গয়নাগাটি এবার বাইরে রাখা হইল। সবকিছুকে রাখার পরে এবার বলা হইতেছে, ফাতেমা, তোমার শরীরে এখনো তো অনেক সম্পদ, কারণ তোমার শরীরের মধ্যে অলংকার গয়নাগাটি, সেই গয়নাগাটি জড়িয়ে আছে। সমস্ত গয়নাগাটি আজকে সেখানের মধ্যে জমা করে দিবা। হযরতে ফাতেমা এবার কান থেকে নিজের অলংকার খুলে ফেললেন। হযরতে ফাতেমা হাত থেকে নিজের বালা খুললেন, কোমরবন্ধ খুলে ফেলেন। হযরতে ফাতেমা পা থেকে নুপুরগুলিকে খুলে ফেললেন। ঘরের মধ্যে যত সম্পদ হইতে পারে সবকিছুকে বাইরে রেখে দিলেন। একটা মাত্র কাপড়, যেই কাপড়টা নিজের জামা, যেই কাপড়টা জামা গায়ে দিয়েছেন, সেই জামার বাইরে অন্য কোনো জামা নাই। 6টা ছেলে 6টা মেয়ের জন্য 12 জোড়া কাপড়, নিজের 1 জোড়া কাপড়, বিবির 1 জোড়া কাপড়, এক জোড়া কাপড় ছাড়া যত সম্পদ হইতে পারে সমস্ত সম্পদ বাইরে রাখলেন। বাইতুল মালের জিম্মাদার মুজাহিমকে ডাকলেন, আর ডাক দিয়া বলতেছেন, উমরের পক্ষ থেকে বাইতুল মালের মধ্যে সমস্ত সম্পদ, স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম, সবকিছু বাইতুল মালের মধ্যে জমা করে দিবা। সব বাইতুল মালে জমা হয়ে গেছে। ফাতেমা বলতেছেন, বাচ্চাদের কি হবে? বলতেছেন, বেতনের ব্যবস্থা আছে। বেতন কি পরিমাণ? বেতন যেই পরিমাণ খোরাকি, এই পরিমাণ বেতন। খোরাকি শেষ হয়ে গেলে, মাস শেষ হয়ে গেলে, একটা টাকা কানা করি পয়সা
একটা টাকাও অবশিষ্ট থাকে না, সব কিছু দিয়ে দিতেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ গত বছরে ছিলেন গভর্নর, বর্তমানে তিনি হয়ে যান খলিফা। যার শাসন ক্ষমতা চলতেছিল বর্তমান মিশরের মধ্যে, আফ্রিকার মধ্যে যার শাসন ক্ষমতা চলতেছিল বর্তমান আরব বিশ্বের মধ্যে, বর্তমানে রাশিয়ার মধ্যে যার শাসন ক্ষমতা চলে, আফগানিস্তানের মধ্যে তার শাসন ক্ষমতা চলে, ইরাক ইরান যেখানের মধ্যে তার শাসন ক্ষমতা চলে, পাকিস্তানের বিশাল বিস্তৃত এলাকা জুড়ে যার শাসন ক্ষমতা চলে, এই বিশাল এলাকার তিনি রাষ্ট্রনায়ক। গত বছর একটা এলাকার তিনি গভর্নর হয়ে যান। এই বছরে এত বিশাল এলাকার একটা বিরাট ইসলামী রাজ্যের রাষ্ট্রপ্রধান। গত বছরের সেহরির চিত্র এই বছরের চিত্রের সাথে ব্যতিক্রম হয়ে যায়। গত বছরের ইফতারের চিত্র এই বছরের ইফতারের চিত্রের সাথে ব্যবধান হয়ে যায়। গত বছর তিনি কেমন হাজার রকম খাবারের ব্যবস্থার মাধ্যমে সেহরির ব্যবস্থা করেছেন, আর এই বছরে হাজার রকম খাবারের ব্যবস্থা হয় না, মাত্র একটা খেজুরের দ্বারা সেহরি, একটা খেজুরের দ্বারা ইফতার। 14 জনের পরিবারের জন্য 14টা খেজুর, এটা হয়ে গেল ইফতার। 14 জনের পরিবারের জন্য 14টা খেজুর, এটাই হয়ে যাইতেছে সেহরি। তার মাধ্যমে জিন্দেগি শুরু হয়ে যায়। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.